আজ রান্না বন্ধ। হ্যাঁ, ঠিক শুনেছো, রান্না বন্ধ। আর যে যাই বলুক, আমি রান্নাঘরে ঢুকবো না। এই রোজ রোজ খুন্তি নাড়তে মোটেও ভালো লাগে না। একদিন তো ইচ্ছা হয় বলো রেস্ট নিতে, তাই ভাবলাম আজকে রেস্ট নিই। বর কি বলবে সেটা পরের কথা। তার আগে তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো হচ্ছে, আর আমারও চলে যাচ্ছে। আর কি বলবো, গরমে মাথা ব্যথা কাজ করছে না। এবার এটা দেখে ভাবছো যে গাছটাকে হুড়ুম করে নাড়াচ্ছি কেন? কারণ পিছনটা পরিষ্কার করতে গেছি, আর এই গাছের মধ্যে এক গাদা পাতা আটকে আছে। এদিকে পেয়ারা পাতা, জবা পাতা তো কিছু শুকনো হয়েই আছে, তাছাড়া আম পাতা। আর যেই আমি ঝাড় দিয়ে যাবো অমনি এই গাছ থেকে পাতাগুলো পড়বে, তাই গাছটাকে নাড়িয়ে যত পাতা ছিল সেগুলো ঝেড়ে দিয়েছি। আর হঠাৎ করে এত গরম পড়েছে, বোঝাই যাচ্ছে না যে কি যে করবো। রোজ ভাবি সকালবেলা উঠবো, কিন্তু ওই যে গরমে চোটে রাতে ঘুম আসে না, সকালে উঠতে রোজ দেরি হয়ে যাচ্ছে। আর সূর্যি মামা এখন তো মনে হয় 4টের সময় উঠে পড়ছে। আর দেখো, এত গাছ বাড়িতে গাছ থাকা সত্ত্বেও কত রোদ আসছে। আগে মনে হতো বৃষ্টির দিনে আম গাছটা আছে বলে বেশি অসুবিধা, কিন্তু গরমকালে এখন মনে হয় আম গাছটা আছে বলে একটু রেহাই। সত্যি কথা, আম গাছের ছায়ায় একটু গরমটা কম লাগে। আর এত পাতা পড়ছে কিন্তু তার সঙ্গে পড়ছে এক গাদা আমাদের আম। হ্যাঁ, এমনিতে এবছর গাছে আম সেভাবে ধরেনি, তার উপর এত আম পড়ে যাচ্ছে কি আর বলবো। বর বলছে যতক্ষণ একটু বৃষ্টি হবে ততক্ষণ এই আমগুলো ধরবে না। আর এরকম আম পড়ছে যে যেগুলো দিয়ে আমি কিছু করতেই পারবো না। দেখো, ঝাড় দেওয়ার পর কত না আম আমি পাই। তো যাই হোক, কথা বলতে বলতে ঝাড় দেওয়ার পর দেখো কত আম আমি কুড়িয়ে পেয়েছি। বলতে পারবে এই আমগুলো দিয়ে কী করা যেতে পারে? আমি তো কিছুই বুঝতে পারি না, এত ছোট ছোট আম দিয়ে কী করা যায়। টকের ডালও করা যাচ্ছে না, চাটনিও না, না আচার। তো এই আমগুলো আমি তুলে রাখারও একটা কারণ আছে, কারণ এই আমগুলো দিয়ে আমার মেয়ে রান্নাবাটি খেলতে খুব ভালোবাসে। আর যেহেতু নিজে নিজে পড়েছে, কষও নেই যে ওর হাতে লেগে ঘা হওয়ার চান্স থাকে, তাই এগুলো আমগুলো থাকলেও খেলতে পারে। তো যাই হোক, এতক্ষণে সবে ঘরটর ঝাড় দিয়ে উঠলাম। হ্যাঁ, এখনও ঘর মোছা বাকি আছে, সব ঝাড় দিয়ে ময়লা টয়লা বাইরে ফেলে এবার যাবো দেশি স্টাইলে মুছতে। কিন্তু আগে শীতকালে যেমন মনে হতো জলে হাত দিতে ভাল লাগে না, এখন মনে হয় জলে বসেই থাকি। কিন্তু যখন দেশি স্টাইলে মুছি না, উফ, শরীর আর চলে না। 1 ঘন্টা ঘর মুছতে গিয়ে পুরো নিজে ভিজে একাকার হয়ে যায়। এখন অবশ্য একটা ভালো, ঘরটর মোছার পর ডাইরেক্ট চান করিনি, কিন্তু ওই যে চান টান করে যখন রান্নাঘরে যাই রান্না করতে আর ইচ্ছে করে না। গরমকালে এই একটাই কষ্ট, কিন্তু বাইরের খাবারও তো রোজ রোজ খাওয়া যায় না। কিন্তু আজকে তোমাদের ভিডিও প্রথমেই বললাম রান্নাঘরে আজকে আমি ঢুকবো না। সত্যি আজ অনেক কাজ আছে। হ্যাঁ, এই সমস্ত কাজের পরও প্রচুর কাজ আছে। আর এই ঘর মুছতে মুছতে আমার তো প্রায় প্রাণ বেরিয়ে যায়। হঠাৎ করে এত গরম কেন পড়েছে বুঝতে পারিনি। আর এই যে নিয়ে নিয়েছি একটু নুন চিনির জল। এমনি তো পেটের এক গাদা রোগ আছে, তো ভাবলাম চলো একটু নুন চিনির জল খাই, যদি শরীরটা একটু ভালো হয়। কারণ এই কাজ করতে গিয়ে আমি একদম জল খেতে ভুলে যাই, তাই এখন যখনই মনে পড়ে একটু নুন চিনির জল খাই। তার মধ্যে উঠে গেছে কাশি। এই কাশিটা তোমরা নিজেও দেখতে পাচ্ছ কতদিন ধরে আমি ভুগছি। সত্যি কথা বলছি, ওষুধ লাগাতার খাচ্ছি কিন্তু কমছেই না। অ্যালোপ্যাথিক যা সিরাপ খাচ্ছিলাম, খেলে তো এত ঘুম পায়, ভয় এখন খাই না। কারণ ওটা এমন ঘুম পাবে যে ঘুমিয়েই থাকবো, কাজ আর কিছু হবে না। আর বাইরের রোদ দেখে ভাবছি কি করে বেরোবো। হ্যাঁ, একটু বেরোনোরও আছে, তবে সেরকম কোনো কাজের না। যাবো একটু পুজো দিতে। হ্যাঁ, আজকে আমাদের এখানে আছে না, একটু পরে বলবো। চলো আগে চান টান ভালো করে নিই। যাক, জলটা খেয়ে একটু গলাটা শুকনো হলো। তো বাইরে পুজো দিতে যাওয়ার আগে তো ঘরে পুজো দিতে হবে। আর দেখতে পাচ্ছ আমার মনসা গাছটা কেমন হয়ে গেছে, পোকা লেগে গেছিলো। জবা গাছে পোকা হয়েছিল, সেই পোকাটাই মনসা গাছে লেগে মনসা গাছের সব পাতা ঝরে গেছিলো। ভেবেছিলাম নতুন করে মনসা গাছ বসাবো, কিন্তু এই যে বাপের বাড়ি চলে গেছিলাম তার করা হয়নি। আর কদিন ধরেই কোনো না কোনো পরব থাকছে, পুজো আচ্ছা থাকছে, তো এটা নতুন করে বসানো হচ্ছে না। কিন্তু এখন দেখছি মনসা গাছে আবার নতুন করে পাতা ধরেছে। সত্যি কথা বলতে এই পোকাগুলো খুবই ডেঞ্জারাস। প্রথমে আমার জবা গাছে এই সাদা সাদা পোকাগুলো ধরেছিল, কিন্তু হঠাৎ করে কী করে মনসা গাছে লেগে গেল বুঝতে পারলাম না। একটা একটা করে পাতা যেতে সব পাতা একদম মনসা গাছে শেষ করে দিয়েছিল। আর এরকম মনসা গাছটা রাখা ভালো না। আর বাড়াবো করে হচ্ছিলও না, কারণ কি ছিলাম বাপের বাড়িতে কদিন। কিন্তু এখন নতুন করে পাতা ধরেছে দেখে মনটা ভালো লাগলো। আর এদিকে দেখি হঠাৎ করে তুলসী গাছে সাদা সাদা কী লেগে আছে। আমি ধরলাম মতো পোকাটা লেগেছে, কিন্তু যাক, নিশ্চিত হলাম এমনি একটু নোংরা ছিল। তো সেটাকে হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে চলে গেলাম পুজো টুজো দিয়ে রেডি হবার জন্য। হ্যাঁ, আজকে একটু যাব পুজো দিতে। আমাদের এখানে পুজো আছে, কি পুজো সেটা আরেকটু পরে বলছি। তো রেডি ফেডি হওয়ার পর একটু বসেছিলাম, যেহেতু একটু টাইম ছিল, ভেবেছিলাম পাম্পটা চালিয়ে যাব। 12টার সময় বেরোচ্ছি, তো ভাবলাম পাম্প চালাবো। আর বসে থাকতে একটা মনে হলো যে একটু আলতাই পরে নিই। পুজো দিতে গেলে আলতা পরলে ভালোই লাগে, সচরাচর মনেই থাকে না সত্যি কথা বলতে আলতা পরার কথা। আর মেয়ে থাকে বলে আলতা পরাই না, হঠাৎ ওকে একদিন আলতা পরানোর জন্য পাতা পুরো ফেটে গেছে।
অনেকের অনেক কিছু শ্যুট করে না, আমার মেয়ের আবার আলতা শ্যুট করে। ওই যে আলতা লাগানোর পর ওর পা ফেটেছে, সে এখনও বয়স্কদের মতন ফেটেই আছে। আর মহারানী তো গেছে পিসির বাড়িতে, তো সেই সুযোগে আমি বললাম চলো একটু আলতা পরি। আলতা পরলে পাটা সুন্দর লাগে, কিন্তু এত কাজের মাঝখানে আর মনেই হয় না। যেহেতু আজকে রান্না করবো না ডিসিশন নিয়েছি, তাই সুবিধা ছিল। তাহলে চলো পুজো দেওয়ার আগে ভালো করে আলতাটা পরি না। আর যদি রান্না থাকতো, পুজো দেওয়া তো দূরের কথা, সমস্ত কিছু আমার টঙ্গে উঠে দেখো, বলতে বলতে আলতা পরেছি। অনেকে তো অনেক রকম ডিজাইন করে পরে, ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে আমি অত রকম ডিজাইন পারিই না। তো যাই হোক, এবার সমস্ত দরজা জানলা বন্ধ করে নিয়েছি। এবার যাব হচ্ছে পুজো দিতে। দেখতে দেখতে বেজে গেছে বেলা 12টা 10। হ্যাঁ, এবার অনেকে বলবে পুজো দিতে যাচ্ছি এত বেলা করে। বেলা করে দিতে যাওয়ারও কারণ আছে, কারণ আগেরবার একটু সকাল সকাল গিয়েছিলাম। সকাল সকাল বলতে ওই 11টার সময় গিয়েছিলাম, কিন্তু এত ভিড় ছিল মন্দিরে যে ভালো করে সত্যি কথা পুজো দিতেই পারিনি। পুষ্পাঞ্জলি অর্ধেক মন্ত্র শোনাই যাচ্ছিল না। তাই ভেবেছিলাম এবছর একটু দেরি করে যাব, কারণ আগের বছর যখন আমি পুজো দিয়ে বেরোচ্ছি তখন বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে 12:30টার সময়, আর ভালো করে লোকে পুজোও দিতে পেরেছে। আর অনেকে যায় কি তাড়াতাড়ি তাড়াতাড়ি পুজোটা দিয়ে খেতে পারবে, যেহেতু সকাল থেকে উপোস করে, অনেকেই সকাল থেকে উপোস করে থাকতে পারে না। আর আজকে যেই পুজোটা হচ্ছে সেটা হচ্ছে শীতলা ষষ্ঠী আমাদের পাড়ায়। আর তোমরা জানো যেদিনকে পাড়ায় শীতলা পুজো থাকে সেদিনকে সবার ঠান্ডা উপোস। তাই ভিডিওর প্রথমে বললাম আজকে রান্না বন্ধ, কারণ রান্নাটা তো আগের দিনই করে রেখে দিয়েছি। আর দেখো সকাল থেকে এত পুজো পড়েছে যে ঠাকুর ফুলে ঢেকেই গেছে। বুঝতে পারছো সকালে কত ভিড় হয়েছিল, এই জন্য সকালে আসিনি। হ্যাঁ, একটু দেরি করে পুজো দিলে যাদের অসুবিধা হয় তাদের হয়তো খেয়ে না খেয়ে থাকতে হয়, কিন্তু আমার মনে একটু দেরি করে যাওয়াটাই ভালো, ভালোভাবে পুজো দেওয়া যাবে। আর এখানে শীতলা ঠাকুরটা আমাদের মন্দিরে প্রতিষ্ঠা করা, তাই এখানে সবাই পুজো দিতে আসে। আর সত্যি কথা বলতে দেরি করে আসার ফলও হয়েছে যে ভালো করে শান্তি মাথায় পুজো দিতে পেরেছি, কারণ পুজো দেওয়ার সময় 2 থেকে 3 জন ছিল। তারপরেও ঠাকুরমশাই পুজো নিচ্ছিল, কিন্তু প্রথমে এসে ভয় পেয়ে গেছিলাম, কারণ মন্দির প্রায় ফাঁকা ছিল। আমি ভাবলাম পুজো দিতেই পারবো না, কিন্তু দেখলাম ঠাকুরমশাই পুজো নিচ্ছিল। দেখো বলতে বলতে পুজো দিয়ে বাড়িতেও চলে এসেছি। আমার বর তো ভাবলো অনেক দেরি হবে, যেহেতু 12টার সময় গেছি, কিন্তু যেই বললাম যে 10 মিনিটে আমি আসছি, বর বললো কি ফাঁকা? বলছি হ্যাঁ, মোটেও ফাঁকা। কিন্তু তোমরা কি ভাবছো পুজো টুজো দিয়ে এসে আমার কাজকর্ম নেই? আরে না, অনেক কাজকর্ম আছে, কারণ চান টান করে পুজো টুজো দিয়ে ডাইরেক্ট পুজো দিতে চলে গিয়েছিলাম। তো ভেজা কাপড়গুলো সব রয়ে গিয়েছিলো। তবে হ্যাঁ, মেয়েকে চান করানোর দায়িত্ব আজকে বর নিয়ে নিয়েছে, আমাকে আর চান করাতে হয়নি। পিসির বাড়ি থেকে এনে নিজেই ওকে চান করে। তার দেখতে পাচ্ছ কী রোদ উঠেছে, এই ইদানিং এত রোদ উঠছে কী আর বলবো। তার উপরে অনলাইনে দেখছি কি একটা লু নাকি বেরোবে, এই বছর নাকি খরা পড়বে। এত গরম পড়লে আমরা যাব কোথায় বলতে পারো তো, যারা ফাঁকার নিচে থাকে। আমি তো পাখা চালিয়ে ঘুমাই, এসির নিচে যারা থাকে তাদেরও কষ্ট, কারণ এসিতে যতক্ষণ থাকবে ততক্ষণই ভালো, কিন্তু যেই বাইরে বেরোবে অমনি গরম। উফ কি চকচক করছে। আর দেখো শান্তির খাবার খেতে বসে গেছে। সত্যি কথা বলতে পান্তা ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে আলু সেদ্ধ দিয়েছিলাম, আর বর ফুলুরি আলু দিয়ে মেখে দিয়েছে। বর মেয়ে সবাই শান্তি করে থাকছে। আর গরমকালে পান্তা খেলে তো শরীর ঠান্ডায়। আর শীতলা পুজোতে এই পান্তা ভাতের জন্য হাঁ করে বসে থাকি সত্যি কথা। আর ভাতটা বেজায় টক হয়েছে, যেহেতু এত গরম পড়েছে ভাতটাও বেশ টক টক লাগছে। আমার তো খুব আনন্দ লাগে, বড় খেতে ভালোবাসে, আর কোনো ফ্যাচাং নেই। আর তারপরে পান্তা খেয়ে দিয়েছিলাম ডেনে একটা ঘুম। তোমরা জানোই পান্তা খেলে খুব ঘুম পায়। তারপর আজকে মাথা ভিজিয়ে বেষ্টি করে চান করেছি পুজো দিতে যাব বলে, তাই প্রচুর ঘুমিয়েছি। ভেবেছিলাম দুপুরে ঘুমোবো না, কিন্তু এত ঘুম এসে পান্তা খাওয়ার পর যে ঘুম, মেয়ে উঠে পাশ থেকে চলে গেছে আমি টেরই পাইনি। উঠে দেখছি পাশে মেয়ে নেই। হ্যাঁ, পাশে বালিশে মেয়ে ঘুমিয়েছিল। উঠতে আর ইচ্ছে করছে না। আবার মনে করলাম যে এত গরমে শুয়ে থাকলে রাতে আবার ঘুম আসে না, দুপুরে ঘুম হলে রাতে কেন ঘুম আসে না বুঝতে পারি না। আর এরপর চলে গেছিলাম মেয়েকে ফল ছাড়াতে, কারণ শ্বশুরমশাই ফল এনে দিয়েছিল। দুপুরবেলা যেহেতু খেতে একটু দেরি হয়ে গেছিলো, ফল খেতে পারিনি, তাই এখন ওকে দিচ্ছি ফল ছাড়িয়ে খেতে। আর আমি একটু ফল খাবো, কী ফল খাবো সেটা একটু পরে দেখবো। হঠাৎ করে ফোনটার দিকে চোখ তাকাতেই দেখছি পুরো সাদা সাদা লাগছে। উফ কত ফর্সা না আমি হয়ে গেছি। বিশ্বাস করো ফোনটাতে যতটা ফিল্টার মেরেছি তার 3 গুণ আমাকে ফর্সা লাগাচ্ছে, বুঝতে পারছি না কেন। আমি তো যারা আমাকে সামনে থেকে চেনে তারা জানি আমি কতটা কালো। এই যে আমি নিয়ে বসে গেছি নিজের ফল। এবার শশাটাকে এরকমভাবে কেটে যখন করছি, আমার মেয়ে বলছে কেন তুমি এরকম এরকম করে ঘষছো? আমি বললাম এরকম করলে শশার তেতোটা বেরিয়ে যায়। যাই হোক, বলতে বলে কচকচ কচকচ করে শশাটা কেটেই নিলাম। ইদানিং একটু শশা খাচ্ছি, শশা খেলে স্বাস্থ্যের পক্ষে ভালো। আর কিন্তু এই ফলটা খেতেই আমি একসময় একদম ভালোবাসতাম না, এখনও ভালোবাসি না। শশা খেলে আমার যেন কেমন কেমন লাগে। কিন্তু এই যে বরকে দিয়ে আনিয়েছিলাম ডিটক্স ওয়াটার করব বলে, কিন্তু ডিটক্স ওয়াটার যেহেতু করতে পারছি না, সেই জন্য ভাবছি চলো শশাটা কেটেই খেয়ে নিই। ভেবেছিলাম গরমে ডিটক্স ওয়াটার খাবো, শরীরের পক্ষে ভালো, কিন্তু বানানোই হচ্ছে না। ডিটক্স ওয়াটারের জন্য লাগবে হচ্ছে পুদিনা পাতা, কিন্তু আমার বর কিছুতে পুদিনা পাতা এনেই দিচ্ছে না। আর আমি যা কুড়ে হয়েছি, আজকাল তো বাজার টাজার যাই না। বিয়ের আগে আমি ডিটক্স ওয়াটার খেয়ে অনেক রোগা হয়েছিলাম। অনেকে জানে বিয়ের সময় ভীষণ রোগা হয়ে গিয়েছিলাম এই ডিটক্স ওয়াটার খেয়েই। তো তারপর
আমরা ফল খেয়ে চলে গেছিলাম হচ্ছে ছাদে, একটু ঘুরে ঘুরে চলে এসেছি মেয়েকে পড়াতে। কি ভাবছো মেয়ে স্কুল শুরু হয়ে গেছে? আরে না, মেয়ে স্কুল শুরু হয়নি, পুরোনো পড়াগুলোই ওকে পড়াচ্ছি, কারণ সব ভুলে গেছে। একটু পড়লে মাথায় থাকবে, তার উপরে সিলেবাসের টুকটাক জিনিসগুলো যদি পাচ্ছি সেইগুলো করাচ্ছি। মেয়ে তো পড়তে ইচ্ছে নেই, খালি ওই জোর করে 1 ঘন্টা মতন বসাচ্ছে, আর বলতে বলতে সবাইকে এক চোখ দেখিয়ে দিল। যাই হোক, কেউ কিছু মনে করো না, অনেকে আবার মানে এক চোখ দেখালে নাকি দিন খারাপ যায়। যাই হোক, ও পড়ছে আর ওর পাশে আমি বসে আছি, ভাবলাম চলো একটু ভিডিওই করে নিই। দেখতে পাচ্ছ গরমের মধ্যে এত মশার উপদ্রব বলে জানলাটাকে আমাকে বন্ধ করে রাখতে হয়েছে। উফ, গরমে আর পাচ্ছি না। বলতেই ভুলে গেলাম, তোমরা গরমে কেমন আছো, কেমন কাটছো? যারা ঠান্ডার দেশে তো খুবই ভালো, কিন্তু যারা আমার মতন গরমের দেশে আছো তাদের তো প্রাণ বেরোচ্ছে, কি আর বলবো। চলো, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর চেষ্টা করো সুস্থ থাকার জন্য। যা ওয়েদার পড়েছে